যুবক ভাইরা ভালো করে শোনো, যেদিন থেকে মা বাবা ঘর থেকে বাহির করে দিবা সেদিন থেকে রহমতের ছায়া গিয়া তোমার মাথার উপর গজবের ছায়া চলে আসবে। পকেটের টাকা ডাকাইতে চুরিয়ে নিয়ে গেলে মাইক দিয়া বলা যে আমার টাকা নিয়ে যায়, কিন্তু ঘরের বউ যদি কারো গায়ের মধ্যে হাত তোলে এই কথা কারো কাছে বলতে পারে? পৃথিবীর আর কোথাও না গেল ওই বাপমার কথাই বারবার মনে পড়ে। বৃদ্ধাশ্রমে চলে গেছে, মা সন্তানের মুখের চেহারা দেখে বলে ফেলেছে বাবারে তুই মনে সারাদিন কিছুই কাজ নাই, মনে হয় তোর ঘরের মধ্যে অশান্তি, তোর সুখের দিকে চাইয়া আমরা বুড়া বুড়ি ঘর থেকে চলে এসেছি। শীতের দিনে কুয়াশায় হালকা জ্বর ভাই শরীরে, বয়স হয়েছে না, কিছু খাইতে পারে। অনেক ছেলেরা 10,000 20,000 টাকার বাজার আনে ইলিশ মাছ মুরগির মাংস, আইনা কয় মা খাইও বাবা খাইও, কিন্তু ইলিশ মাছটা কাটা ভরা তো খাইতে পারে না। কিন্তু আপনি কাছে বসে মায়েরে বাবার কাছে বৈশা পেটের মাছটা বউরে কইবে এই মাছটা কেউ দিও না, পেটের থেকে খুললা খুললা তেলের মাছটা মা বাবার মুখের মধ্যে দিবেন, খাইতে চাইবো না, কিন্তু যখন কাটা ফালাই দিবেন ঠিকই খাইবে। ঘরে আপেল আনছেন খায় নাই, একটু পরে দিন। ল্যাংটা রাশেক নূর মোহাম্মদ ভাই সালাম রইল, 500 টাকা দিয়েছে, ধন্যবাদ। ডায়াবেটিস ফল খাইতে পারে না কে কয়? আমি আমার মায়ের এইভাবে খাওয়াইছি। গ্রিন আপেল আপনি কিনেন, একটু ব্লান্ডার করেন, একটু বিট লবণ দিবেন, 2টা ধনিয়া পাতা দিবেন, একটা পুদিনা পাতা দিবেন, একটা কাঁচামরিচ ফাইরা দিবেন, বাবা মার মুখে একটু চায়ের কাপ দিয়ে ঢাইলা দিবেন, খাইতে চাইবো না। ওই যে জ্বর জ্বর মুখে রুচি নাই, যখন জিহ্বার মধ্যে ঢাইলা দিছে একটু টক টক লাগে, একটু বিট লবণের কোটা কোটা লাগে, আবার কাঁচামরিচের একটু ঝাল ঝাল লাগে, কইবো বাজান আমার আরেক কাপ দে। বেশি ঔষধ খাওয়াইতে হইব না, মুরগির মাংসটা নরম কইরা টিপ্পা টিপ্পা মা বাবার মুখে দিবেন, খাইব, খাইলেই পেটটা ভরবো। 2 হাত তুলে আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলবে মাওলা আমার সন্তানকে তুমি সমস্ত গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দাও। আর আমার আল্লাহ বলে কোন সন্তানের জন্য মা বাবা হাত তুলে দোয়া করলে সবার আগে ওই দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হই। কিন্তু বড় দোয়া কি জানেন? বাস্তব যেটা, আপনার ছেলে আপনার মেয়ে ওরা চায়া চায়া দেখবো আমার বাবাই আমার দাদা দাদিরে কত যত্ন করে খাওয়াইতেছে, ওরা এইটাই শিখবো। একদিন যখন আপনি বুড়া হয়ে যাবেন আপনার সন্তান আপনার ঠিক এইভাবে আদর করে খাওয়াইবে, কারণ আপনি তো আপনার মা বাবারে খাওয়াইছেন, আপনার সন্তান দেখে দেখে এইটাই শিখছে। আর এক ছেলে বাবারে গুছাইয়া বাড়ি গাড়ায় নিয়েছে, বাবা ছেলে রেখে আমার এর বেশি নিস না। বলে কেন? বলে আমি আমার বাবারে ঘুষাইয়া এই জায়গার মধ্যে আনছিলাম, গিভ এন্ড টেক, যেমন দিবেন বাবার উপরে হাত তুলবেন, একদিন আপনার সন্তান আপনার গায়ে হাত তুলবে। এই কথা কারো কাছে বলতে পারবেন না। আবার বাপ মায়ের আপনি আদর করে খাওয়াইবেন, একদিন আপনার সন্তান আপনারা আদর করে খাওয়াইবে। ঘরটা নতুন, কম্পিউটার নতুন, ছোট কোথাও হাতের মোবাইলটা নতুন, বিল্ডিংটা নতুন, সবই নতুন। ঘরের মধ্যে পুরান খালি মায় আর বাবায়। ঘরের বউ অনেক ভালো আছে, আবার খানে দরজাল বউ আছে।
আজকে যে আপনি বউ, একদিন আপনিও শাশুড়ি হইবেন। কি কয় কয় তোমার বুড়া মা বাবার লইগা ঘরের মধ্যে মেহমান আনতে পারি না, দিন ভরে খালি খক খক করে কাশে। তোমার মা বাবা থাকলে আমরা ঘরে থাকবো না। কি করতাম মা বাবারে? বলে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। ছেলেটা দিশা না পেয়ে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়েছে। একটা কথা বলে রাখি, যেই ঘরের মধ্যে মা বাবা থাকে না, ওই ঘরের মধ্যে লক্ষ্মীটা থাকে না, আল্লাহর রহমতরা থাকে না। ওই রহমতের ছায়াটা সরে যায়। যখন রহমতের ছায়া সরে যাবে, মা বাবা বৃদ্ধ হইল, ঘরের মধ্যে একটা বট গাছ ছিল, ঘরের বউ ডরে কথা কয় নাই। যুবক ভাইরা ভালো করে শোনো, যেদিন থেকে মা বাবা ঘর থেকে বাহির করে দিবা, সেদিন থেকে রহমতের ছায়া গিয়া তোমার মাথার উপর গজবের ছায়া চলে আসবে। আর যখনই গজবের ছায়া চলে আসবে, তখন তোমার কপালের মধ্যে নানা দুঃখ চলে আসবে। যেই ঘরের মধু তোমার চোখের দিকে চায় কথা বইতো না, ঘরের মধু গায়ের মধ্যে হাত তোলে। পকেটের টাকা ডাকাইতে চুরিয়ে নিয়ে গেলে মাইক দিয়া বলা যে আমার টাকা নিয়ে যায়, কিন্তু ঘরের বউ যদি কারো গায়ের মধ্যে হাত তোলে, এই কথা কারো কাছে বলতে পারে? ওই ঘরের পুরুষটা যতই কষ্ট পাক, পৃথিবীর আর কোথাও না গেল ওই বাপমার কথাই বারবার মনে পড়ে। বৃদ্ধাশ্রমে চলে গেছে, মা সন্তানের মুখের চেহারা দেখে বলে ফেলেছে, বাবারে তুই মনে সারাদিন কিছুই কাজ নাই, মনে হয় তোর ঘরের মধ্যে অশান্তি। তোর সুখের দিকে চাইয়া আমরা বুড়া বুড়ি ঘর থেকে চলে এসেছি, তুই কি সুখী আছো? নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, শীতের রাতে প্রসাব করে দিছ ডানে, রাখছি বামে, বামে প্রসাব করছো রাখছি ডাইনে, দুই দিকে যখন প্রসাব করে দিয়েছ বুকের মধ্যে রাইখা তোমারে আমি সারা রাত ঘুমাই নাই। শিশুকালে ভালো বাসারে, শিশুকালে ভালো বাসারে, তুই কেমনে ভুলে গেলি রে, হাই রে প্রেম কইরা কি জালা রে হইল। ঘরে জালা বাইরে জালা রে, ম্যাডাম ইদ্রিস ভাই যদিও গানটা গাইতে বলছে, এখনই যে যুবকরা আছে একটা সময় না, 1 ঘন্টা পরে নাও থাকতে পারে। আমার মনে হয় আমি যেভাবে বললাম কথাগুলি যদি একবার কানে শুনে হৃদয়ে রাখে, লাগে ভিক্ষা করে খাবে, মা বাবাকে কোনোদিন ফেলবে না। আর আমি বৃদ্ধাশ্রমের খোঁজ খবর নিয়ে দেখছি, গরিবের মা বাবা তেমন বৃদ্ধাশ্রমে নাই। লাগে সারাদিন একবেলা খাইব, মা বাবার বৃদ্ধাশ্রমে দেয় না। বৃদ্ধাশ্রমে দেয় ওই যে বড় লোকের পোলাপান, ম্যাজিস্ট্রেট বানাইছে, ব্যারিস্টার বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, ওই শালার বেলা অফিসার গো মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি।
অনেক গরিব দেখছি মা বাবারে না খাইয়া বুকের মধ্যে রাখে, তবু বৃদ্ধাশ্রমে রাখে না। অনেক সময় প্রেম, জ্ঞান, মোহাব্বত সাধারণ মানুষের কাছে যা আছে ওই অফিসারের কাছে তা নাই। ঘরে বাইরে জ্বালা রে, ঘরে জ্বালা বাইরে জ্বালা রে, ওরে জ্বালা নিশি দিনে রে হাইরে প্রেম কইরা কি জ্বালা রে। মাতা দাইরা পিতা দায় রে, যুবক ভাই রে মাতা নাই রে, পিতা দায় রে, ওরে নাই রে জোরে ভাই রে আমার, নাই রে জোরে ভাই রে, ভাই রে প্রেম আমায় ঘরে জ্বালা বাইরে জ্বালা রে, ওই আমার ঘরে কাঁদা
জ্বালা রে দলিল মনের দুঃখ রে দুঃখ কার কাছে দুঃখ কার কাছে দুঃখ কার কাছে চান হাইরে প্রেম কইরা কি যা